যে আমরা করে তালি দিই তাকে বলে করতাল। মা করতাল কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, এমন ভাবে বাজবে যেন করতাল বলে করতাল, মনে ভাবে বাজবে দেখো করতাল বলে করতাল, আরে এমন ভাবে বাজবে যেন করতাল বলে করতাল, মনে ভাবে বাজবে দেখো করতাল বলে করতাল। বাবা ওই করতাল এমন ভাবে বাজে যেন করতালেও কথা বলছে। যে করতাল বলে আবার করতাল। এই দেহ খোলে কি বলে? বলি বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে এই খোল, দেহ খোলে বলে আমার বাজে খোলে বাজে খোল, দেহ খোলে বলে আমার বাজে খোলে বাজে খোল, দেহ খোলটা বলে আমার বাজে খোলে বাজে খোল। দেহ খোলটা বলে আমার বাজে খোল বাজে খোল। বাবা আরে দেহ খোলটা কি বলে? বলছে যেন খোল বাজছে। এই দেহ যখন আমার গোবিন্দ সেবায় লাগবে তখন বলবে না এই দেহ খোল বাজছে। শোন রাধে, তারপরে আর কি দেখলি রে? কি দেখলাম? যখন আমার গৌর হরি জানিস, যখন আমার গৌর হরি যখন নৃত্য করত তখন অদ্বৈত প্রভু দেখে বলছে যেন যেন আমাদের নিত্যানন্দ নৃত্য করতে করতে যেন ঢলে পড়বে কখন। তাই অদ্বৈত কি করছে? নিত্যানন্দ আর গৌর হরি নৃত্য করছে, গৌর হরির পেছনে গিয়ে অদ্বৈত প্রভু বলি পাশে এসে দাঁড়াইল, পাশে এসে দাঁড়াইল, আমার পাশে এসে দাঁড়াইল, পাশে এসে দাঁড়াইল, গৌর ঢলে পড়বে কখন পাশে এসে দাঁড়াইল, ঢলে পড়বে তখন পাশে এসে দাঁড়াইল, গৌর ঢলে পড়বে কখন পাশে এসে দাঁড়াইল। গৌর ঢলে পড়বে কখন পাশে এসে দাঁড়ালো। ওয়া আর গৌর হরি যখন নৃত্য করে তখন অদ্বৈত প্রভু গৌর হরির পাশে পাশে যায়। এবার আমার গৌর হরির পিছনে দাঁড়িয়ে আছে, যদি আমার গৌর হরি ঢলে পড়ে যায় নৃত্য করতে করতে নামে বিভোর হয়ে, তাই রাধে বলছে জানিস সখী, যখন আমার গৌর হরি নৃত্য করে আরে নৃত্য করতে করতে যদি না ঢলে পড়ে তার জন্য নিত্যানন্দ গৌর হরির পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। বলছে বেশ। তাই রাধারানী বলছে সখী রে, বলছে হরি নামে বলি চল। আমরা তো জীবনে গৌর হরির সেবায় লাগতে পারলাম না, তাই বলি শোন আমরা হরি নামে একবার গাই। তাই মা সবাই মিলে আমার একটু হরি নাম গাবো এখন। কি বলছে? বলছে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরা, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম হরে একেবার, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো বলো না, কৃষ্ণ নামে একেবারে
সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে যাবে। ওই পৃথিবীতে সবই কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে যাবে। পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, এই বাড়ি ঠিকানা নাই, বিষয় বাড়ি সুন্দর নারী, এই বাড়ি তুমি নাকি সবে কিছু ফেলে চলে যাবে। হরিনাম ও হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম বলো একবার, কৃষ্ণ নাম জীবনের সাধনা। ও হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। তাই সখীরা সবাই মিলে হরিনাম অবিরাম গিয়ে চলেছে। আমার গৌর হরির কাছে ভক্তের মতো ভক্ত হতে গেলে আগে নিচু হতে হবে। আমার গোবিন্দকে আমরা না ভুজে ভুজে এমন হয়েছে যে এখন গোবিন্দকে প্রণাম করা এখন আমাদের এক আঙুলের কাজ। কেউ দেখাতে পারবে কে গোবিন্দ চরণে কেউ এক আঙুলে প্রণাম করে? কেমন হবে এক আঙুলে, কেমন ভাবে প্রণাম করে দেখাতে পারবে কেউ? মা করার সময় লজ্জা করে না, এখন দেখাতে লজ্জা করছে? দেখাও তো কেমন ভাবে এক আঙুলে আমার গোবিন্দকে প্রণাম করে। ওভাবে করে না, হ্যাঁ এইভাবে নমস্কার করে। এটাই আমাদের এখন কলির যুগ। তাই সবাই এখন কলির যুগকে প্রণাম জানাচ্ছে, বলছে প্রণাম আহ কলির যুগ সর্বযোগ সার, সর্বযোগ হরে নাম সংকীর্তন যাহাতে প্রচার, যাহাতে পাচা কলি ঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর ভেলো চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। মা আমরা যে মায়ের গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন আমার মা পেটে গর্ভে যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে, তার সন্তান বড় হয়ে মস্ত বড় অফিসার হয়েছে, চাকরি বাকরি করেছে, 5 তলা বিল্ডিং এ থাকে। কিন্তু ওই 5 তলা বিল্ডিং এ সে মায়ের আর জায়গা হয় না। তখন সে মায়ের জায়গা ওই বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো জায়গা মায়ের হয় না। কিন্তু ওদের গর্ভধারিণী মা সে তো 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করে রেখেছে, তখন তার কেমন জ্বালা। কিন্তু সে 5 তলা বিল্ডিং এর আমরা মালিক হয়েও সে আমাদের মাকে আর জায়গা দিতে পারছি না। ও মা এখন যে আমরা একটা নাম গুণগান করব, যে গৌর গরিবদের সেবা পূজা করব, কিন্তু বাল্য বয়সে তুলসীর মালা কণ্ঠে নেয়, তখন বৃদ্ধ মানুষরা বলে
হ্যাঁ রে খোকা, তুই তো সকাল সকালে নেমে পড়লি যে হরিনামের দিকে। বলছে হ্যাঁ দাদু, আমি সকাল সকাল নেমে পড়েছি কেন জানো? এই হরিনামের পথটা যে বহু দূর, হরিনামের পথটা বহু দূর, সেখানে পৌঁছতে হলে বাল্যকাল থেকে করতে হবে। তাই শোনো, তুমিও আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তাই তোমার যেতে যেতে যে অনেক বেলা হয়ে যাবে, সময় মতো পৌঁছতে পারবে না। মা, কিন্তু আমরা যে সংসারের মায়া পরিত্যাগে করে আমরা যে আর হরি নামের দিকে পৌঁছতে পারছি না, তাই কি বলছি, যখন আমরা মাতৃগর্ভে হেঁটে মুন্ডে ছিলাম, যখন আমরা গৌর হরি পাশে ছিল, আমরা কাউকে চিনতাম না, জানতাম না, আমার মাকে আমরা তাই চিনতাম। কিন্তু যখন আমরা মাতৃগর্ভে এলাম তখন কাউকে চিনতাম না, যখন আমরা এই মাতৃধামে এলাম তখন আমরা আত্মীয় পরিজন সবাইকে চিনতে পারলাম। তাই কি বলছি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সবে হয়েছে, আজ পর হয়ে গেলাম আমি। কি বলছি, যখন তুমি মাকে চিনতে না, বাবাকে চিনতে না, আত্মীয় পরিজনকে চিনতে না, তখন তুমি তো আমায় চিনতে। এখন তোমার সবে হয়েছে আত্মীয় পরিজন, এখন তুমি আমায় ভুলে রইলে। আমরা যখন হরিনাম কিন্তু পাড়ার লোক যে বলে হরিনাম করে কি হবে, এর থেকে বড় বাড়িতে এখন আমরা শুয়ে শুয়ে ঘুমাবো, এটাই ভালো। তাই না, যে হরি নামটুকু করবো, সে নামটুকু আমরা বেদিনে, এই তো কলির যুগের দশা। তাই মা, সখীগণ সবাই বলছে, রাধে তুই শুধু কি গোবিন্দের মুখমণ্ডলী দর্শন করেছিস, আর কিছু দর্শন করিসনি? হ্যাঁ দর্শন করেছি, চরণ দর্শন করেছি। গোবিন্দের চরণে আবার কি দেখলি রে? বলছে শোন সখী শোন, আমি বলি তোরা শোন। গোবিন্দের চরণে কি দেখেছি জানিস? গোবিন্দের চরণে আমি প্রয়াগ তীর্থ দেখেছি। বলছে প্রয়াগ তীর্থ গোবিন্দের চরণে? বলছে হ্যাঁ রে। বলছে না, প্রয়াগ তীর্থ তো এলাহাবাদে প্রয়াগ, গোবিন্দের চরণে কিভাবে দেখলি? যে গোবিন্দের চরণে আছে যমুনা, গঙ্গা, সরস্বতী। কেউ যদি আপনারা প্রয়াগ তীর্থে যে থাকেন দেখতে পারবেন যে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনে একসাথে কেমন মিলন হয়েছে। তাদের আবার আরেক নাম আছে, কি নাম? তিতলি ধারা, ইরা, পিঙ্গলা, সুষমা। এই তিতলি ধারা তাদের মধ্যে আছে। কি বলছি, যদি ইরার ধারা ধরে আমরা যাই তাহলে আমাদের অজগরে দংশন করবে, আর যদি পিঙ্গলার ধারা ধরে যায় তাহলে রাক্ষস পুরীতে যাবে, আর যদি সুষমার ধারা ধরে যায় তাহলে অষ্টদল পদ্মে পৌঁছে যাবে। সে অষ্টদল পদ্মে পৌঁছতে আগে আমার গৌর গোবিন্দের সাধন ভজন করতে হবে। তাই কি বলছে, সময় থাকতে সেবা পূজা সাধন করো, সময় চলে গেলে আর হবে না। কি বলছে, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার
সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না এ মনে রে আমার সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি কইরে মিছামিছি খেটে মরে আশা মায়ে কৃষি করে মিছা মিছে খেতে মরে অসময়ে কৃষি কইরে মিছামিছি খেটে মরে আশা মায়ে কৃষি করলে মিছা মিছে খেতে মরে বলি কি হবে আর খেটে গেলে তাতে মোহ না সুখ না আর সময় গেলে সাধন হবে না এ মনে রে বলে আমার। মন রে আমার সময় গেলে সাধন হবে না এমন কি বলছি বলছি সময় থাকতে সাধন করো সময় চলে গেলে আর কিছু হবে না যে সময় যেটা করলে উচিত সেই সময় সেটা করো কি বলছি মা তুই যদি অসময়ে চাষবাস করে তার কি সেই ফসল উঠবে উঠবে না তাই তার নির্দিষ্ট সময় আছে সে সময় ধরে যদি সে ফসল চাষ করে তাহলেই হবে বলছে অসময়ে কৃষি কইরে মিছামিছি খেটে অসময়ে কৃষি কাজ করলে কিচ্ছু হবে না কিন্তু অপরন্ত খেটেই চলে যেতে হবে বলছে রাধে বলছে চরণ তো দর্শন করলি চরণের কোন দিকে কেমন সেটা তো বল বলছে শোন চরণের ওপরে কালো বর্ণ অর্থাৎ কালো তার মানে সেটা যমুনার জল আর চরণের পাশ ধারে শুভ্র বর্ণ অর্থাৎ সাদা তাই সেটা গঙ্গার জল আর চরণের অতলে দেশে লাল বর্ণ তাই সেটা সরস্বতীর জল এই তিনটি ধারা আমি আমার গোবিন্দের চরণে দেখতে পেলাম তাই সখী যে প্রয়াগ তীর্থ এলাহাবাদে প্রয়াগ তুই কি করে বুঝলি যে আমার গোবিন্দের চরণ সেই ত্রিবেণী ধারা কি করে বুঝলাম জানিস তোরা তো শুনিনি যে যমুনা গঙ্গা সরস্বতী একত্রে মিলিত হয়েছে তাই আমার গোবিন্দের চরণে যমুনা গঙ্গা সরস্বতী তিনটে ধারা আছে তাই আমি মনে করলাম যে তিনটে ধারায় আমার গোবিন্দের চরণে প্রয়াগ এই দেহটা গোবিন্দ শিবায় লাগাও এই হরিনাম কৃষ্ণ নাম এর গুণ আছে কি গুণ জানেন
আসরে বসে পুরো কীর্তন গান কীর্তন বা নীলা কীর্তন যাই হোক, পুরোটা শুনলে তোমার যা হবে, একটি কথা শ্রবণ করলেও যা হবে, তিনটি কথা শ্রবণ করলেও তাই হবে। তোমার ছোট দৃষ্টান্ত বলে শোনো। ডাকাতের দল একটি গ্রামে ডাকাতি করতে বেরিয়েছে। ডাকাতের যে ওস্তাদ, বড় ডাকাত, সে বলেছে শোন, তুই যেখানে দেখবি হরিনাম হচ্ছে সেটি শ্রবণ করবি না, সে হরিনাম শ্রবণ করবি না। বলছি তাহলে কি করব? যদি হয় তাহলে কি করবি জানিস? তোদের কোমরে যে গামছা থাকবে, সেই গামছা দিয়ে আচ্ছা করে কানটা বেঁধে নিবি, যাতে সেই হরিকথা কৃষ্ণ কথা তোদের কর্ণমূলে না যায়। বলছে বেশ। এই বলে ডাকাতি করতে বেরিয়েছে। আর ডাকাতি করে আসার সময় পুলিশ তাকে দেখে ফেলেছে, কিন্তু পুলিশ তার পেছনে দৌড়াতে দৌড়াতে তাকে ধরতে পারছে না। এবার যে ধরতে পারছে না, সে কি করেছে? কালী ঠাকুর সেজেছে, কাঁঠাল পাতা দিয়ে জিভ করেছে, দড়ি দিয়ে বড় বড় চুল করেছে, লাল কালারের একটি শাড়ি পরেছে, লাল রঙের। এবার সে ডাকাত সে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে আর দেখছে পাশে নাম কীর্তন হচ্ছে। এই বলে তিনটি কথা তার কর্ণের মধ্যে ঢুকেছে। তারপরে দেখলো না, আমাদের ওস্তাদ তো বলেছিল যে হরি কথা শ্রবণ করবি না, কৃষ্ণ কথা শ্রবণ করবি না, যে দেখবি কোথাও হরি কথা হচ্ছে সেই গামছা দিয়ে বেঁধে নিবি। এবার তাড়াতাড়ি করে কোমর থেকে বললেন টাইম তো লাগে, তাড়াতাড়ি করে খুলতে পারছে না। কিছুক্ষণ পরে চেষ্টা করে সে গামছাটা খুলে কর্ণে বেঁধেছে। এবার ডাকাতি করে ওস্তাদের কাছে যাচ্ছে। সে দারোগা বাবু কালী ঠাকুর সেজে তার পিছু পিছু যাচ্ছে। কি বলছে? ভক্ত বৎস, দাঁড়া, কোথায় যাচ্ছিস? পিছনে ঘুরে দেখ, তোর মা এসেছে। বলছে মা? পিছনে ঘুরে দেখে সত্যিই তো মা এসেছে। এরপরে বলছে কোথায় যাচ্ছিস ভক্ত? যে ডাকাতি করে যে জিনিসপত্র নিয়েছে সেগুলো পিছনে লুকিয়েছে। লুকানোর পর কালী মা এসেছে, কিন্তু যে তিনটি কথা হরিনামে, যে তিনটি কথা তার কর্ণে গেছে, কি কথা? যে দেবতারা কখনো মাটি স্পর্শ করে না, একটি কথা। আর একটি কথা হচ্ছে দেবতাদের ছায়া কখনো মাটিতে পড়ে না। আর একটি কথা, দেবতাদের গা উজ্জ্বল করে, কিন্তু যে ডাকাত দেখতে পারছে কালী মা, কিন্তু সে দেখতে পেল হ্যাঁ তার পা মাটিতে ঠেকছে, তার ছায়া মাটিতে পড়ছে, আর অঙ্গে কোনো উজ্জ্বল নেই। এইভাবে সে বুঝতে পারল। কিন্তু সে তো পিছনে ঘুরে তাকিয়েছে না, মা ডাকছে।
আর ওই কালীরূপী দারোগা বাবু বারবার তার বন্ধুদের খোঁজ নিচ্ছে, বলছে তোর বন্ধুরা কোথায়, তোর বন্ধুরা কোথায়। কিন্তু সে বলছে, এবার সে বুঝতে পারলো এই যে কালী নয়, এই যে দারোগা বাবু, এই বলে সে আবার দৌড়ে পালিয়ে চলে গেল। তাই মা, এই হচ্ছে আমার কৃষ্ণ, কৃষ্ণ কথার এই সখীরা বলছে, রাধে তুই প্রতিদিন যমুনায় যাস জল আনতে, তোর গোবিন্দ দর্শন পায়? বলছে হ্যাঁ, আমার গোবিন্দ যখন মাঝে মাঝে ধেনু নিয়ে মাঠে যায় না, তখন আমি গোবিন্দের দর্শন পাই। বলছে বেশ। এবারে রাধারানী গৌর গোবিন্দের রূপ বর্ণনা এখানেই রাখলো। একে বলছে সখী, আবার বড় বেলা হয়ে গেছে, যা গৃহে চলে যা। এবার রাধারানী বড় আক্ষেপ করে বলতে লাগলো, সখী রে, প্রতিদিন আমার গৃহে আসবি, কোনোদিনও তো কৃষ্ণ কথা, কৃষ্ণ চরণ ধুলি আমরা মস্তকে নিতে পারিনি। যদি কৃষ্ণ ভক্তি ধ্যানে আমার গৌর গোবিন্দের দর্শন পাই, তাই রাধারানী বড় আক্ষেপ করে বলছে, সখী রে, আজ আমি আমার গৌর গোবিন্দের রূপের বর্ণনা আমি এখানেই রাখলাম। তোরা প্রতি সকাল সকাল অসকালে আসবি, তোদের কিছু কিছুটা করে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাবো। এই বদকর্তা কি বলছে, বলি এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে তোর আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল নীলার মাধুরী। ভক্তগণে বদনে ভরে বলুন হরি হরি, ভক্তগণে বদন বদে বলুন হরি হরি। ভক্তগণে বদনে ভরে বলুন হরি হরি, ও ভক্তগণ বদন ভরে বলুন হরি হরি, হরি নামে বলো গো, হরি নামে বলো গো, বাহু দুটি প্রসার করে হরি নামে বলো গো, বাহু দুটি প্রসার সবাই মিলে করে বাহু দুটি, করো গো। বাহু দুটি প্রসার করে হরি নামে বলো গো, বাহু দুটি প্রসার করে হরি নামে করো গো। বাহু দুটি প্রসার করে হরি নামে বলো গো, বাহু দুটি প্রসার করে হরি নামে করো গো। বাহুতে প্রসার করে হরি 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 বলো, বাহু দুটি প্রসার আরে করে হরি 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 বলে, বাহু দুটি প্রসার আরে করে হরি 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 বলে, বাহু দুটি প্রসার আরে করে হরি 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 বলে হরি নামে বলো করো গো।